বিধানসভা নির্বাচনের সময় যে কথা বলেছিলেন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর, মঙ্গলবার ঠিক সেটাই বাস্তবে দেখা গেল। জুবাইরা নামের প্রচারে আলগাপুর কাঞ্চনপুরের জেলা পরিষদ আফতাবউদ্দিন লস্কর বলেছিলেন এবার জুবাইরা নামই বিধায়ক হবেন, আর বিধায়ক নির্বাচিত হওয়ার পর তাকে সঙ্গে নিয়ে নিজের এলাকার জেলা পরিষদের প্রথম কয়েকটি উন্নয়নমূলক কাজে শিলান্যাস করবেন। বরাকের মধ্যে রেকর্ড বুটে জয়ী বিধায়ক জুবাইরা নামকে সঙ্গে নিয়েই মঙ্গলবার 4টি উন্নয়নমূলক কাজের শিলান্যাস ও উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর। এদিন মোট 4টি কাজের মধ্যে নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নতুন গেট নির্মাণের জন্য 2,66,500 টাকার কাজের শিলান্যাস করা হয়। শিলান্যাস সভায় হাসপাতাল সহ এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বিধায়কের কাছে কয়েকটি দাবি জানান স্থানীয়রা। বিধায়ক জুবাইরা নাম সেগুলোর সমাধানের আশ্বাস দেন। এরপর মোহনপুর চৌরঙ্গিতে 3,75,000 টাকা ব্যয় বসানো স্ট্রিট ফ্লাড লাইট ও একটি তারা পাম্পের উদ্বোধন করা হয়। ফলক উন্মোচনের পর বিধায়ক জুবাইরা নাম নিজেই তারা পাম্প থেকে জল তুলে কার্যকারিতা দেখেন। এরপর আলগাপুর মইনুল হক সায়েন্স কলেজে বাউন্ডারি ওয়াল ও আধুনিক গেট নির্মাণের জন্য 7,75,000 টাকার কাজের শিলান্যাস ফলক উন্মোচন করা হয়। শেষে বোয়ালিপাড় তৃতীয় খণ্ড জামে মসজিদে কমিউনিটি হল নির্মাণের জন্য 2 লক্ষ টাকার কাজের শিলান্যাস ফলক উন্মোচন করা হয়। জেলা পরিষদ আফতাবউদ্দিন লস্কর জানিয়েছেন বাকি 3টি কাজের নির্মাণ কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। পাশাপাশি এলাকায় আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। আজকে 4টা আমার মানে এখানে ফাউন্ডেশন দেওয়া হয়েছে আর একটা খাদর মানে ইনোগ্রেশন করা হয়েছে। এর লাগে আমি এটা ক্রেডিট দিয়ে লাগবো আমার এলাকার মানে যারা আজকে ভোট দিয়ে আমার নির্বাচিত করিয়া যারা আমার আজকে জেলা পরিষদ নির্বাচিত করছে তারা ক্রেডিট দিতে লাগবো, তারা ক্রেডিটের কারণে আজকে আমি এটা ইয়ে করতে পারছি। আর সবচেয়ে বেশি হইল কি ইম্পর্টেন্ট যেটা আমরা বিধায়ক সাহেবে মানে ইলেকশনের 3টা ইস্যু আসলো তখন শিক্ষা, চিকিৎসা এবং চাকরি। আজকে আরও বেশি আমি আনন্দিত আর কি। দেন সর্বপ্রথম মানে নারায়ণপুর হসপিটালের একটা গেট বা বাউন্ডারি ওয়ালের যেটা আমি ইয়ে করে আইছি ফাউন্ডেশন দিছি, বিধায়ক সাহেব সঙ্গে আসলা। আর এরপরে আমরা বরাকের মানে লৌহ মানব বরাকের প্রাণপ্রিয় দাইন আসলা, বরাকের উপকার দাইন আসলা মরহুম জনাব মানে মল্ল সদী সাহেব, তার নামে যে এখানে সায়েন্স কলেজ যেটা আছে এই সায়েন্স কলেজের গেটেও আমরা 7,75,000 টাকা দিছি। আর এই সবটা কাজ আমরা আগেও আমি কইলাম যে আমরা নতুন বিধায়ক নির্বাচিত হওয়ার পরে তান্ডে লইয়া আমরা ফাউন্ডেশন দিব বা ইনোগ্রেশন করবো। এর লাগে তান্ডে লইয়া এলাকার মানুষের সাহায্য সহযোগিতা সবরে লইয়া আমার নারায়ণপুর বন্ধুপাড়া জেলা পরিষদ মানে প্রতিনিধি আমার আব্দুল ভাই সব আসলা, সবরে লইয়া যেন আমরা একসঙ্গে এটা ফাউন্ডেশন দিতাম পারছি। এটার লাগে আমি সবরে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নাই। আর পরবর্তীতে সবার সাহায্য সহযোগিতা কামনা করি যাতে আমরা বাকি যেগুলো কাজ আছে, বাকি আরও অনেক উন্নয়নমূলক কাজ যেগুলো আছে আমরা সময়ের অভাবে এটা ফাউন্ডেশন দিতে পারছি না বা ইনোগ্রেশন করতে পারছি না। এমজিএন ডাগার যেটা পুরানা যেটা মানে খাত রয়েছে, এমজিএন ডাগার প্রায় মানে 19টা খাত আমার বর্তমানে অনগোয়িং চলের। এটারও মানে আমরা কিছু ইনোগ্রেশন কিছু ফাউন্ডেশন দিবার মানে কথা আসলো, সময়ের অভাবে দিতে পারছি না। পরবর্তীতে মানে আমরা বিধায়ক সাহেবের হট থেকে হওয়ার পরে তাই যখন আইবা পরবর্তীতে টানতে লইয়া আমার জেলা পরিষদ সবরে লইয়া এটা আমরা মানে ফাউন্ডেশন এবং মানে ইনোগ্রেশন আমরা করবো। মোহনপুর হাসপাতালে স্থানীয়রা বিভিন্ন সমস্যার কথা আপনাদের কাছে তুলে ধরেছে, দেখুন এটা তো থাকবো স্বাভাবিক। আজকে সবচেয়ে সমস্যা হয়ে লাগে হসপিটালের সমস্যা। মনপুর হসপিটালের যেটা সমস্যা, মনপুর হসপিটালের ডক্টর একজনও নাই। যাইন বর্তমান স্লাইডটা এই নিয়ে লাগে আমরা আলগাপুর মডেল হসপিটালের আমার ডক্টর ওখান থেকে নিয়ে মানে আপাতত মানে টেম্পোরারি বেসিস চলে, কিন্তু একজন 30 বেড হসপিটালে কিন্তু একজন ডক্টর নাই। যেটা 450 জন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমরা বরাহ একজন দিছে না, এই গভর্নমেন্টে একজন দিছে না। 450 জন রিসেন্ট যে অ্যাপয়েন্টমেন্ট দিছে বরাহ মানে যেটা আস্তে আসামো, কিন্তু বরাহ একজনও নাই। এর লাগে ডাক্তারের অভাব। আর বাকি এমএলএ সাহেব কইছেন তো সবটা লইয়া যেটার বেশি অসুবিধা আছে তাই বইয়া মানে এটা সলভ করার লাগিয়া তাই অ্যাসেম্বলির মাথার লাগে যেটা করতে লাগে যেটা করণীয় আছে তাই করবা। আর এটা যেটা অভাব অভিযোগ যেটা আছে কমপ্লেন যেটা আছে এটা তাই সলভ করে দিবার লাগে চেষ্টা করবো। আমরাও আশাবাদী আমরা নতুন বিধায়ক যে ইয়ং মানুষ হাত ধরা মানসিকতা আছে তাই এটা মানে সলভ করার লাগে চেষ্টা করবা। আচ্ছা, আলগাপুর ব্লগও আজকে দেখলাম যে আপনারা পিআরআই মেম্বার সবে কমপ্লেন করলা এমএলএ সাহেবের যে আপনারা কোনো পঞ্চায়েতের কোনো কাম কাজ স্টার্ট হয়েছে, এই ব্যাপারে কিতা সিদ্ধান্ত নিলেন? না স্টার্ট হয়েছে না মানে বলতে মানে আমরা এমজিএন টাকা যেটা খাত যেটা মেইন পঞ্চায়েতের খাত যেটা এমজিএন টাকা মানুষের এখান থেকে মানে জব কার্ডের বেনিফিশিয়ারি পয়সা পায়, রাস্তাঘাটের খাত হয় মানে সবচেয়ে বড় ফান্ড হইলে ওটাও এটার খাত আমরা 1 বছর থেকে এখন পর্যন্ত স্টার্ট হয়েছে না। এখন পর্যন্ত আমরা ওইটা স্টার্ট করার লাগে বিধায়ক সাহেবের দাবি জানিয়েছি। তাই তো আশ্বাস দিচ্ছেন দিকে মাতিয়া বাকি মানে যথেষ্ট সময় মানে কম সময়ের ভিতরে পারেন তাই স্টার্ট করার দিয়ে করবা।